আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানাই নাই, ইল্লা নিশ্চয়ই বানাইছি। কেন, কিসের জন্য? লিয়াবুদুন, কার ইবাদতের জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে আর জিনকে এই দুইটা জাতি বানাইছি একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদেরকে আল্লাহ কার জন্য বানাইছে? কথা বলে না, কার জন্য? আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। আর গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ বানাইছে আমাদের জন্য। গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। গাছ আমাদের উপকারে আসে, মাছ আমাদের উপকারে আসে, নদী আমাদের উপকারে আসে। পৃথিবীর যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছে, সমস্ত মাখলুকাত কার উপকার করে? আমার আপনার উপকার করে। আর আমাকে আপনাকে আল্লাহ কেন বানাইছে? এই যুবকরা কথা বলো, কিসের জন্য বানাইছে? কথা বলে না। একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ও বান্দা, আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ বানাইছি। আমার ইবাদতের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় ইবাদতের নাম হলো আমার কুদরতি পায়ে সিজদা দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া আমরা দৈনিক কয়বার নামাজ পড়ব? আরো জোরে বলেন, কয় বেলা? 5 বেলার নামাজ পড়ব আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইলেন। কিন্তু আমরা কি আজকে আল্লাহর ইবাদত করি? কি বলেন? সবচেয়ে বেশি অলসতাই আমরা নামাজের মধ্যে করি। এই নামাজ নিয়ে আমাদের যত অলসতা। অথচ আল্লাহ বলেন, এই নামাজ আমি আল্লাহ তোমাদেরকে মেরাজের জন্য দিয়েছি। নামাজের মাধ্যমে আমার সাথে তোমাদের দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? কথা বলে না, কি হবে? নামাজের মাধ্যমে আমরা আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করব। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখে। কিন্তু বান্দার ওই চোখ না থাকার কারণে দেখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ওই সময় আমার বান্দা আবার এত নিকটবর্তী হয়ে যায় যে আমার বান্দার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এজন্য নামাজ সবচেয়ে বড় একটা মূল্যবান ইবাদত। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, সব বিষয়ের সমাধান দিবে একমাত্র নামাজ। কিসে দিবে? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়ার একটা মাধ্যম। ও বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, ও যুবক ভাই, যত অন্যায় অপরাধ করো না কেন, আমার আল্লাহ পাক বলেন, আমার কাছে তুমি বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া শেষ রজনীতে উঠিয়া যখন মুনাজাতের মধ্যে আমার কাছে 2 চোখের পানি ফলাইয়া একটু কান্নাকাটি করবা, আমি আল্লাহ তাআলা তোমার এই নামাজের দরখাস্তের বিনিময় আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাও, ইমানদার মুমিন হতে চাও, তাহলে তোমরা আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব। আজকের মাহফিল থেকে আমরা সবাই একটু ওয়াদা করতে পারি কিনা যে আমরা যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব? পারি? একটু পারি? কারা কারা পড়বে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
এই ওয়াদা কি আজকে রাত্রের জন্যই, কালকে সকালে মনে থাকবে? তাহলে তো আজকে মনে হয় যে কি যেন পশ্চিম মাতবর কান্দি জামে মসজিদে মনে হয় যে আরো একতলা করা লাগবে। কি প্রতিনিয়ত যদি এরকম মুসল্লি ভরপুর হয় তাহলে আরো একতলা করা দরকার হবে না? এইটাই পরীক্ষা, পরীক্ষা দেখা যাবে ফজরের সময় কতজন মানুষ হাজির হয়, কতজন মানুষ উপস্থিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা একমাত্র মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইছি। বান্দা আমার ইবাদত করবি, আমি আল্লাহ এই ইবাদত, এই নামাজের মাধ্যমে তোর সব সমস্যা সমাধান করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা সালাত এবং ধৈর্য এই দুইটা গুণ অর্জন করতে পারবে। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার সালাত অর্থাৎ নামাজ, দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো ধৈর্য। এই দুইটা গুণ অর্জন করে বান্দা যখন আমি মালিকের কাছে দরখাস্ত করবে, আমি আল্লাহ আমার ওই বান্দার দরখাস্ত কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে এমন পাওয়ার দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আমার যে বান্দা ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমার নিজের ওয়াদা, আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলেন 5টা পুরস্কার আমি আল্লাহ তাআলা দিব। আমার বান্দা যদি আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমাদেরকে আমার মালিক বানাইছে, এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিছে। রে বাবা, এই দুনিয়াতে আসার জন্য আপনার আমার কোনো দরখাস্ত লাগছেনি? আরো জোরে বলেন, লাগছেনি? কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, ও মালিক তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিও, আর যদি দুনিয়াতে আমাদেরকে পাঠাও তাহলে আমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইও। দরখাস্ত করেছিলাম নি কোনোদিন? কোনোদিন আমরা দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ মানুষ বানাইয়া পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমার ইবাদত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, আমি আল্লাহ তোমার সব অভাবগুলো দূর করে দিব, সব পেরেশানিগুলো দূর করে দিব। আমার আপনার জীবনের মধ্যে যত অভাব আছে, এই অভাবগুলোর জন্য আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কিন্তু না, আমরা চাই এনজিও ব্র্যাকের কাছে, আমরা চাই গ্রামীণ ব্যাংকের কাছে, আমরা চাই নেতা নেত্রীর কাছে, আমরা চাই মেম্বার চেয়ারম্যানের কাছে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম আমাদের চাওয়া উচিত ছিল কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলা আমার আপনার সব বিষয়ে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোর এমন একজন রব, আমি তোর এমন একজন মালিক। আমি আল্লাহ তাআলা রাত্র যখন গভীর হয়, দুনিয়ার মানুষগুলোর দরওয়াজা বন্ধ হইয়া যায়। রাত্র যত গভীর হয়, দুনিয়ার ধনীদের দরজা বন্ধ হয়, কিন্তু আমি এমন একজন মালিক, রাত্র যত গভীর হয়, আমার রহমতের দুয়ার খুলে খুলে আমি আল্লাহ তোকে ডাকি। আমি আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে আইসা তোকে ডাকি, ও বান্দা ওঠ, আমি আল্লাহর কাছে চা। আমার কাছে চাওয়ার মাধ্যম হলো 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজের মাধ্যমে আমি আল্লাহ সব সমস্যা সমাধান করে দিব। আল্লাহর বান্দা একজন যুবক, গরিব মানুষ, আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক
আমি একজন গরিব যুবক, আমার জীবন সঙ্গী একজন প্রয়োজন রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গী মিলাইয়া দাও আল্লাহ। দিনদার নামাজি মুত্তাকি পরহেজগার একজন দিনদার নারী আমাকে মিলাইয়া দাও। আল্লাহর বান্দা যুবক প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে, ওই আল্লাহর বান্দা একজন দিনদার বিবি আমার আল্লাহ তাআলা তাকে মিলাইয়া দেয়। এবার যুবক চিন্তা করলো, এই মানুষের মধ্যে, এলাকার মধ্যে আমি থাকলে আমার বিবির পর্দার খেলাপ হয়ে যাবে, আমি আমার মালিকের হুকুম পর্দা ঠিক মতো আদায় করতে পারবো না। ওই আল্লাহর বান্দা যুবক তার বিবিকে নিয়ে পাহাড়ের পদদেশে চলে গেল। জঙ্গলার মধ্যে ছোট্ট একটা ঘর বানাইয়া আল্লাহর বান্দা বসবাস করে। যুবক তার বিবির সব প্রয়োজনগুলো ঘরের মধ্যে দিয়া বিবিকে কখনো ঘর থেকে বাহির করে না। আল্লাহর বান্দা যুবক পরের জমিনে পরের খেতে কাজ করিয়া করিয়া সংসার চালায়। আল্লাহর বান্দা যুবক এমন একজন নামাজি, তার জীবন চলে যাবে মাগার নামাজের কখনো কোনো রকম ত্রুটি করবে না। ওই আল্লাহর বান্দা যুবক জুমার দিন মসজিদ থেকে আজান দিয়া দিল। জুমার দিনে আজান শুরু হইয়া গেল। যুবক এবার চিন্তা করলো, আজকে জুমার দিন আমি সবার আগে আগে মসজিদে গিয়া নামাজ পড়ব। আল্লাহর বান্দা যুবক নামাজের প্রস্তুতি নিয়া যখন রওনা দিয়া দিল বাড়ির মসজিদের উদ্দেশ্যে, এমন সময় ঘর থেকে বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, ও স্বামী আমার, আমাদের ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই রে স্বামী, যেই আটা ছিল সব শেষ হইয়া গেছে। ও স্বামী আমার, মেলের মধ্যে আটা যা আপনি রেখে আসছেন ওগুলো আমাকে দিয়া যান, দিয়া যদি না যান আমাদের পরবর্তী সময়ে খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেল, আমি আমার মালিকের হুকুম না আদায় করব, নাকি আমার বিবির কথা মানব, নাকি আমার প্রয়োজনে আমি আমার আটা আনার জন্য যাব। আল্লাহর বান্দা এই তিনটা চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা এবার আল্লাহর ওলির কথা মনে পড়ে গেছে। সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইবা একমাত্র ধৈর্য আর নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? এক নাম্বার গুণ নামাজ। এই নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাইবা। এই সাহায্য চাওয়ার ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ বান্দা যখন নামাজ পড়বে ঈমান থাকবে, আমার আল্লাহ বলেন ওই বান্দার পরীক্ষাটাও হবে কঠিন। কথা বলেন ঠিক কিনা? যার ঈমানের অবস্থা যত ভালো, ওই বান্দার উপরে আমার আল্লাহর পরীক্ষাটাও তত কঠিন। আল্লাহর বান্দা যুবক সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি আমার মালিকের হুকুম আগে আদায় করব। নামাজের দিকে যখন রওনা, এবার আরেকটা সংবাদ চলে আসলো। এক ব্যক্তি এসে বলতেছে, ও ভাই, আপনার গোয়াল ঘরের গরুটা সুইটা জঙ্গলের মধ্যে চইলা গেছে, যদি এখন না আনেন তাহলে আপনার গরুটা ধ্বংস হইয়া যাবে। আল্লাহর বান্দা যুবক তার দিনের মধ্যে বড় চিন্তা, আমার গরু আনাও দরকার, আবার ওই দিকে আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়া দরকার। সর্বপ্রথম চিন্তায় পড়িয়া গিয়া আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, আমি আগে আমার মাওলার হুকুম মানব। আবার যখন সামনের দিকে রওনা, 3 নাম্বার মুসিবত তার সামনে হাজির হইয়া গেল। এক ব্যক্তি বলে, ও ভাই, বড় কষ্ট করে তুমি যেই জমির মধ্যে ধান রোপণ করেছিলা, ওই জমির মধ্যে পানির বড় সংকট, এখনই যদি না যাও তোমার জমিনের পানি তুমি পাইবা না। আল্লাহর বান্দার তিনটা বিপদ নিয়া, তিনটা মুসিবত নিয়া আল্লাহর বান্দা যুবক ঈমানের এত পাওয়ার,
এই ইমানের পাওয়ার নিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদার জন্য মসজিদের দিকে রওনা। নামাজ শেষ করিয়া বারান্দায় আইসা আল্লাহর বান্দা যুবক 2 রাকাত নামাজ পড়িয়া আমার মালিকের কাছে হাত তুলেছে আর ডেকে বলে, ও মালিক, তুমি তো বলেছো ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাইতে। আয় আল্লাহ, আমি একটা গরিব যুবক, ও আল্লাহ, তিনটা মুসিবতকে পিছনে ফালাইয়া তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আসছি। আয় আল্লাহ, তুমি আমার মুসিবত গুলো আসান করিয়া দাও। আল্লাহর বান্দা যুবক চোখের পানি সারিয়া আমার মালিকের কাছে চাইয়া যখন বাড়ির উদ্দেশ্যে রওয়ানা, ঘরের মধ্যে গিয়া দেখে আল্লাহর বান্দার বিবি নাস্তা বানাইয়া তার সামনে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিছে। বিবিকে ডাক দিয়া বলল, বিবি, আমি তো ঘরের মধ্যে আটা আনি নাই, খাবারের কোনো ব্যবস্থাও ছিল না, বিবিরে কিভাবে কি হইল? আল্লাহর বান্দি ডাক দিয়া বলতাছে, ও প্রাণের স্বামী আমার, তুমিও আমার আল্লাহর জন্য পাগল, আর তুমি এমন একজন বিবি ঘরে আনছো যেই বিবিটাও দুনিয়ার কোনো কোটিপতির মাইয়া না। আমি একজন গরিবের মেয়ে, কিন্তু আমার মালিককে আমি বড় মোহাব্বত করি আর ভালোবাসি। ও প্রাণের স্বামী আমার, তুমি কি ভেবেছো তোমার উপরে সব কিছু দায়িত্ব দিয়ে আমি ঘরে ঘুমাইব? না না, তুমি যখন মসজিদে চলে গেছো, আমিও উজু করিয়া যাই নামাজটা বিছাইয়া আমার মালিকের দরবারে হাত তুলে দরখাস্ত করেছি। ইতিমধ্যে আমি দেখি কে যেন আমাদের ঘরের সামনে আইসা আটার বস্তা রাইখা ডাক দিয়া বলতাছে, ও ভাই, ভুলবশত তোমার আটার বস্তা নিয়ে আসছি, এই আটার বস্তা রাইখা গেলাম, ঘরের মধ্যে নিয়ে নাও। মনের চাবি ঘুরানোর ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই কুদরতি খেলা কার? আমার আল্লাহ তাআলা কুদরতি খেলা খেলা শুরু করে দিয়েছে। এবার বান্দা যখন গোয়াল ঘরের দিকে গেল, তাকাইয়া দেখে ওই বান্দার ঘরের মধ্যেও তার শখের গরুটাও হাজির। জিজ্ঞাসা করলো, বিবি, আমার গোয়াল ঘরের মধ্যে গরুটা কিভাবে আসলো? আমি তো জঙ্গলার মধ্যেও যাই নাই, গরুটাও আনি নাই। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, তুমি যেই মালিকের কুদরতি পায়ে সিজদা দিতে গিয়েছিলা, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার গাভীটাকে আল্লাহ তাআলা জঙ্গলার ভাগ দিয়া ওই বাঘকে রাহাবার বানাইয়া আমাদের বাড়ি পৌঁছাইয়া দিছে। আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তিনটা মুসিবত আমার আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছে। কিসের উসিলায়? নামাজের উসিলায়। এজন্য আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? আজকে নামাজ পড়ি না, অথচ নিজেকে নিজে বড় মুসলমান দাবি করি। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আমরা নিজেকে নিজে বড় মুসলমান দাবি করি, অথচ আমার মধ্যে নামাজের খবর নাই। একজন মুসলমানের মধ্যে আর একজন কাফেরের মধ্যে শারীরিক গঠনের দিক দিয়ে কোনো পার্থক্য আসেনি। কথা কয় না? একজন কাফেরের হাত কয়টা? একজন মুসলমানের হাত কয়টা? একজন মুসলমানের মাথা কয়টা? একজন কাফেরের চোখ কয়টা? নবী আমার বলেন, সব বিষয় এক, একমাত্র একটা বিষয় পার্থক্য, ওই বিষয়টার নাম হইল সালাত। মুসলমান যখন শুনবে আযান, যখনই মুসলমানের কানের মধ্যে মসজিদ থেকে আযান চলে আসবে, ওই বান্দাটা আমার আল্লাহ পাকের ডাক শুনিয়া আল্লাহর মুহাব্বতে রওনা দিবে। কোথায়? কোথায় যাবে? আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাবে? কিন্তু না,
আমার সোনার বাংলার যুব সমাজরা, এই এলাকার যুবকরা ভালো, কিছু কিছু এলাকার যুবক আছে যারা মসজিদে আজান দিলে শয়তান যেন তাদের গায়ের মধ্যে আগুন লাগাইয়া দেয়, মসজিদের কাছে থাকলেও পালাইয়া যায়। আল্লাহ আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলেন আমিন।